আমাদের এবারের টপিক হচ্ছে ফিল মোড। তবে ফিল মোড বোঝার পূর্বে অ্যানিমেশনের স্পিড কার্ভটাও একটু জেনে নেওয়া যাক, বা অ্যানিমেশন টাইমিং ফাংশনটাও একটু জেনে নেওয়া যাক। অ্যানিমেশনের টাইমিং ফাংশন আর ট্রানজিশনের টাইমিং ফাংশন এক্স্যাক্ট সেম। আরও কিছু এক্সট্রা ফাংশন আছে, কিন্তু ওটা খুব একটা গুরুত্বপূর্ণ না। কমনভাবে হচ্ছে আমরা যেগুলো ট্রানজিশনে ব্যবহার করি এক্স্যাক্ট সেম জিনিসটাই আমরা অ্যানিমেশনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। তাই এই বিষয়টা নিয়ে আমি আর এই চ্যাপ্টারে কিছুই বললাম না, আপনারা ট্রানজিশনের ভিডিওটা দেখে নিতে পারেন। কিউবিক বেজিয়ারের ভিডিও বা হচ্ছে ট্রানজিশনের আদার যে ফাংশনসগুলো আছে সেই ফাংশনসগুলোর ভিডিও দেখে নিতে পারেন। এবার আসি হচ্ছে ফিল মোড। ফিল মোড খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফিল মোডের কনসেপ্টটা হচ্ছে একদম স্টার্টিংয়ে অ্যানিমেশন শুরু হওয়ার পূর্বে আমার এলিমেন্টটা কোন স্টেটে থাকবে এবং অ্যানিমেশন শেষ হওয়ার পরে আমার অ্যানিমেশন এলিমেন্টটা কোন স্টেটে থাকবে। ফর এক্সাম্পল, এখন আমি যদি এটা রিফ্রেশ করি, দেখা যাক খুব সুন্দরভাবে চলছে অ্যানিমেশনটা, দুইবার চলবে। আসলে অ্যানিমেশন সহজ করা উচিত ছিল। ওকে, তো আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যানিমেশন স্টার্টিংয়ের পূর্বেও ছিল এটা রেড কালার এবং অ্যানিমেশন শেষ হওয়ার পরেও এটা রেড কালার, তাই না? ওকে, তো আমি এটা কিভাবে কন্ট্রোল করব? আমি এটা কন্ট্রোল করতে পারি, আমার হাতে কন্ট্রোলটা আছে। এটা কন্ট্রোল করার জন্যই এই ফিল মোডটা রয়েছে। যদি আমি ফিল মোড নান বলি তাহলে এটা ডিফল্ট ভ্যালু, ডিফল্টভাবে যেটা দেওয়ার কথা সেটাই থাকবে। হ্যাঁ, আর যদি আমরা বলি ফরওয়ার্ডস, মানে হচ্ছে যখন এলিমেন্টুল রিটেল স্টাইল ভ্যালুস, আচ্ছা, যখন হচ্ছে লাস্ট কি ফ্রেমে চলে যাবে তখন লাস্ট কি ফ্রেমের ভ্যালুটাই সে গ্রহণ করে রাখবে। ব্যাকওয়ার্ডস যদি বলি তাহলে সে হচ্ছে ফার্স্ট কি ফ্রেমের ভ্যালুটাকে রাখবে। আর বোথ যদি বলি তাহলে শুরু হওয়ার পূর্বে রাখবে ফার্স্ট ভ্যালুটা এবং শেষ হওয়ার পরে রাখবে লাস্ট ভ্যালুটা। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখন যদি আমরা আমাদের কি ফ্রেমের দিকে তাকাই, একরকম আছে। ফর এক্সাম্পল, আমি এই লাস্টের অংশটাকে বাদ দিয়ে দিই। বাদ দেওয়ার পরে 25% ধরলাম, এটা 40, 25, আচ্ছা যেমন ছিল তেমনই থাক। আর ধরলাম এটা হচ্ছে রেড, ইয়েলো, ব্লু, গ্রিন, এটা আমি ব্ল্যাক কালার করে দিই। ওকে, তাহলে এবার আর এখানে হচ্ছে আমার ডিরেকশন আমার দরকারই নেই, কোনো ডিরেকশনেরই দরকার নাই। এবং এখানে 4 সেকেন্ডের বদলে 2 সেকেন্ড করে দেই। আর ইটারেশন কাউন্টার আমার দরকার নাই। এবার সেভ করে ব্রাউজারে যাই, দেখেন আচ্ছা এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছিলো। হ্যাঁ, ব্ল্যাক হয়ে যাওয়ার পরে এটা আবার রেড হয়ে গেল। এখন যদি আমার এই জায়গাটায় রেড কালারটা না থাকতো, আমার স্টার্টিং কালারও রেড, আবার এখানকার কালারটাও রেড, এই জন্য ব্যাপারটা কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সো আমি এটার কালার রেডের বদলে পিঙ্ক করে দেই। দেখেন পিঙ্ক, স্টার্টিংয়ের পূর্বে পিঙ্ক কালার, তারপরে ব্ল্যাকে কিন্তু থাকলো না। আমার লাস্টের যেই এইটা কি ফ্রেমটা, সেই কি ফ্রেমে বলে দেওয়া ছিল যে এটার কালার হবে ব্ল্যাক, কিন্তু ব্ল্যাক কালারে থাকলো না। কোন কালারে থাকলো? সে থাকলো আপনার পিঙ্ক কালারে। কেন? কারণ এর ব্যাকগ্রাউন্ড কালার বলে দেওয়া আছে পিঙ্ক। তার মানে আমার যে ফিল মোডটা রয়েছে সেই ফিল মোড নান করে দেওয়া আছে, ডিফল্টভাবে রয়েছে নান। আমরা কোনো ফিল মোড কাস্টমাইজ করিনি, যার ফলে কি হয়েছে, সে ডিফল্ট ভ্যালুটাই নিয়ে নিয়েছে। এবং ডিফল্টভাবে আমি এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে পিঙ্ক, তাই পিঙ্ক। যদি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার না থাকতো তাহলে কি হতো? তাহলে আপনি দেখতে পেতেন যে এই অ্যানিমেশনটা হতো, অ্যানিমেশন হওয়ার পরে আমার ডিভ হারিয়ে গিয়েছে, যেটা খুবই বাজে একটা বিষয়, তাই না? আমার ডিভ হারিয়ে গেল কেন? তার থেকে বেটার হয় না যে আমার অ্যানিমেশনের যে প্রথম 0% এখানে যেটা থাকবে ফার্স্ট ফ্রেম, যেটা সেই ফ্রেমের ভ্যালুটাই হবে আমার স্টার্টিং ভ্যালু, অর্থাৎ আমার অ্যাকচুয়াল স্টেট। এবং যখন আমি লাস্ট ফ্রেমে চলে যাব তখনকার স্টেটটা হবে আমার এন্ডিং স্টেট। তাহলে সেটা ভালো হতো না? অবশ্যই ভালো হতো। তো সেই কাজটা করার জন্যই মূলত আমরা ব্যবহার করে থাকি ফিল মোড। আচ্ছা, তো প্রথমে আমরা ফরওয়ার্ডস ফিল মোডে চলে যাই। হ্যাঁ, সো এখানে আমরা বললাম যে আমার কোনো ব্যাকগ্রাউন্ড কালার আপাতত নেই, আবার থাকলো কোনো সমস্যা নেই। আমি এই জায়গাটা একটা ডিলে দিয়ে দিই, অ্যানিমেশন ডিলে, তাহলে ভালোভাবে বোঝা যাবে বিষয়টা। অ্যানিমেশন ডিলে হচ্ছে 2 সেকেন্ড। ওকে, আচ্ছা, এবার অ্যানিমেশন ফিল মোড আমি বললাম ফরওয়ার্ডস। ওকে, ফরওয়ার্ডস। এবার আমি একটা রিফ্রেশ করি, দেখেন 2 সেকেন্ড পরে আমার অ্যানিমেশন শুরু হবে। শুরু হওয়ার পরে যে থাকলো ফরওয়ার্ড, মানে হচ্ছে লাস্ট ফ্রেম, সবার লাস্টের ফ্রেমটা এখন হচ্ছে আমার এখানে থেকে গেল। এবং এই যে প্রথমে কোনো কিন্তু ফ্রেম নেই, প্রথম ফ্রেমটা কোথা থেকে আসলো? প্রথম ফ্রেমটা আসলো হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া ছিল সেখান থেকে। ওকে, আচ্ছা, এবার যদি আমি বলতাম এখানে ফরওয়ার্ডের বদলে ব্যাকওয়ার্ডস, তাহলে কি হতো? সরি, রিফ্রেশ করি, বুম, ব্যাকওয়ার্ডস।
আমার ফার্স্ট ফ্রেমটাই হয়ে যাচ্ছে আই গেস, কিন্তু ফার্স্ট ফ্রেমটা থাকছে না। ব্যাকওয়ার্ডস করলে আসলে ফার্স্ট ফ্রেম যেটা, সেই ফ্রেমটা আমার ফার্স্টে থাকবে, ঠিক আছে। এখন আমি স্টার্টিংয়ে চাচ্ছি আমার ফার্স্ট ফ্রেমের স্টেটটা এবং এন্ডিংয়ে চাচ্ছি আমার লাস্ট ফ্রেমের স্টেটটা। এটা কিভাবে পসিবল? স্টার্টিংয়ে চাচ্ছি ফার্স্ট ফ্রেমের স্টেট এবং লাস্ট ফ্রেমে চাচ্ছি, এন্ডিংয়ে চাচ্ছি আমার লাস্ট ফ্রেমের স্টেট। এইটা করার জন্য আমার দরকার বোথ। এবার ভালো করে খেয়াল করেন, আমার এখানে পিঙ্ক কালার দেওয়া থাক আর যে কালার দেওয়া থাক ইট ডাজেন্ট ম্যাটার। স্টার্ট হবে রেড কালার দিয়ে এবং এন্ড হবে ব্ল্যাক কালার দিয়ে। সেভ করি, রিফ্রেশ। স্টার্ট রেড কালার দিয়ে, এন্ড ব্ল্যাক কালার দিয়ে। স্টার্ট রেড কালার দিয়ে, এন্ড ব্ল্যাক কালার দিয়ে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ফিল মোড। টোটাল 4টাই মোড রয়েছে। নান মানে ডিফল্ট ভ্যালু, ফরওয়ার্ডস মানে হচ্ছে আমার ফার্স্টের মানে লাস্টের যেই ফ্রেমটা সেটাই হবে হচ্ছে আমার স্টেট, ফাইনাল স্টেট অ্যানিমেশনের শেষে। ফরওয়ার্ডস আমার যে ফার্স্টের ফ্রেমটা সেটা হবে অ্যানিমেশন শুরুর পূর্বের স্টেট, আর বোথ মানে শুরুর পূর্বে ব্যাকওয়ার্ডেরটা, অর্থাৎ ফার্স্ট ফ্রেম থাকবে শুরুর পূর্বের স্টেট এবং লাস্ট ফ্রেম হবে অ্যানিমেশন শেষের স্টেট। ওকে, আই গেস যে আপনারা ভালোভাবে ব্যাপারটা বুঝতে পেরেছেন।